কাঁচা আমের মৌসুমে আমার সবথেকে পছন্দের একটি খাবার হচ্ছে কাঁচা আমের টক ডাল। অতিরিক্ত গরমে মশলাযুক্ত খাবারগুলো একদমই খেতে ইচ্ছে না করে, তখন কিন্তু এই আম ডালই আমার একমাত্র ভরসা। এই টকটক আম ডালটা দিয়েই অল্প কিছু ভাত খেয়ে ওঠা যায়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক ডাল। যদিও এটা অতি সাধারণ একটা রান্না, মোটামুটি সবাই পারেন, তারপরও আমি যেভাবে সবসময় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। ডাল রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে কচলে আমি ধুয়ে নিচ্ছি। ডালের পানিটা ঠিক এই রকম আসার আগ পর্যন্ত আমি ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি ঠিক 10-15 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা পাত্রে চুলায় ডাল সিদ্ধ করতে দিয়েছি। এই পর্যায়ে আমি লবণ ছাড়া আর কিছুই দেইনি। 10 মিনিট সিদ্ধ করার পরই ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এইভাবে ডালটাকে ম্যাশ করে নিলাম। ওইদিকে আমার ডালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে হচ্ছে আমি ডালের বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ। তেজপাতা দিয়ে ডালে ফোড়ন দিলে ডালে বেশ সুন্দর একটা গন্ধ আসে। সেই সাথে আমি এখানে একটা আম নিয়েছি। আমটাকে খুব বেশি চিকনও না, আবার খুব বেশি মোটাও না, এইভাবে আমি কেটে নিয়েছি। সেই সাথে পেঁয়াজ লাগছে আর লাগছে রসুন কুচি। ডাল 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে যোগ করছি পেঁয়াজ কুচি, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি ডাল ঘুটনি দিয়ে আরও কিছুক্ষণ ডালটাকে ঘুটে নেওয়ার পর আমি যোগ করব গরম পানি। আমি কিন্তু প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে আমার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি পানি যোগ করে তারপর আরও কিছুক্ষণ ডালটাকে ফুটাবো। আমার ছোটোবেলায় আমার দাদি সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে ডালের মজা জালে। মানে হচ্ছে ডাল যত বেশি জাল করা যাবে ডালের মজাটা নাকি তত বেশি আসে। আমি যেহেতু একটু পাতলা ডাল পছন্দ করি, তার জন্য আমি বেশ অনেকটা পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ডালের ঘনত্ব বুঝে আপনারা পানি অ্যাড করবেন। ডাল কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে আমি যোগ করছি হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা যদি শুরুতেই আমি যোগ করতাম তাহলে ডাল অনেক বেশি টক হয়ে যেত। তার জন্যই ডাল ফোড়ন দেওয়ার আগে 5 মিনিট আগে আমি কাঁচা আমটা ডালে অ্যাড করেছি। এবার আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য রেডি করছি। প্রথমে হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি যোগ করেছি পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিতেই পছন্দ করি, তাহলে ডালে ফোড়নের সময় খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা কিনা আমার খুবই পছন্দের। ডাল ফোড়ন দেওয়ার সময় এত সুন্দর একটা স্মেল আসে, তখনই মনে হয় যে এক বাটি ডাল নিয়ে আমি খেয়ে ফেলি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ডাল। এই ডালটা খেতে এত বেশি মজা লাগে, আমি ভাত ছাড়াও কিন্তু বাটি ভর্তি করে এই ডালটা খেয়ে থাকি। কাঁচা আমের টক ডাল আপনাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা কিনা আমার মতো করে এইভাবে রান্না করেন তারাও আমাকে জানাতে পারেন। আশা করছি আজকের টক ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।